যা গরম। গুড মর্নিং ভিউয়ার্স, নমস্তে। কেমন আছো তোমরা? নমস্কার, কেমন আছো তোমরা? আমি ভীষণ ভালো আছি। আরে ভিউয়ার্স, সকাল থেকে পুরো ঘুরছি, দেখো পার্স নিয়ে, এখনো পার্সটা রাখিনি। মানে আমি এই জাস্ট বাড়ি ফিরলাম। হয়েছে কি, আমার যে কুরিয়ারগুলো শাড়ি, ওরা বলেছে এসে গেছে, কিন্তু এখনো পৌঁছায়নি। পুরো একদম সেই কুরিয়ার অফিসে যাওয়া কোন সকালে, অনেক দূর এখান থেকে। সকাল সকাল এইসব নিয়ে ব্যস্ত, এখন ভীষণ গরম লাগছে। আর কিছু খাইনি সকাল থেকে, চা খেতে ইচ্ছে হচ্ছে ভীষণ। কারণ মুম্বাইতে এটা আমার দেখো ছোটো একটা কিচেন, এখান থেকে এতটুকু একটা আমার ছোটো কিচেন। মুম্বাইতে চা পাওয়াটা রোড সাইডে ভীষণ মুশকিল। কারণ হচ্ছে যে মুম্বাইতে মানে কলকাতায় যেরকম আমরা চাটা ভীষণভাবে পেয়ে যাই সব জায়গাতে, কিন্তু মুম্বাইতে না চাটা আমার একদম ভালো লাগে না। সরি মুম্বাইয়ের লোকজন শুনলে আমাকে বের করে দেবে এখান থেকে। বাট কী করবো, আমার যেখানে যেটা ভালো, মানে তোমরা বলো আমাকে যে কলকাতার যে চায়ের একটা গন্ধ ভাঁড়ের, ওটা তো এখানে পাই না। এখানে আছে সবই বড় বড় মানে ক্যাফে, কিন্তু ওই রোড সাইড দাঁড়িয়ে চা খাওয়ার ব্যাপারটাই আলাদা। আর এখন তো এখানে এত বৃষ্টি পড়ছে, এখানে তো পাচ্ছি না আরও কিছু চায়ের দোকান, তাই আমাকে এসে এখনই চা বানিয়ে খেতে হবে। আর এই হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গেছে ভিউয়ার্স। তোমরা ব্রেকফাস্ট করেছো? তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবে, কারণ ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করা ভীষণ দরকার আছে। আর একটা কথা বলি, যে এই যে আমরা এই রাস্তার ধারে যে খাবারের কথা বলছিলাম এইমাত্র, কলকাতায় অ্যাকচুয়ালি কি হয়, কলকাতার স্ট্রিট ফুড খাবারটা ভীষণ ভালো পাওয়া যায়, যেটা আমি আর কোথাও খুঁজে পাই না। মুম্বাইতে ওই স্ট্রিট ফুড খাবারটা আমি মানে পাই না। বড়া পাও দি বেস্ট মুম্বাইয়ের, কিন্তু এটা মানতে হবে কি কলকাতা আর দিল্লির স্ট্রিট ফুড সব থেকে বেস্ট। এরকম স্ট্রিট খাবার মানে এরকম চটপাটা খাবার কোথাও পাওয়া যায় না। তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে জানাও কি আমি যেটা বললাম সেটা ভুল না ঠিক। ওকে ভিউয়ার্স, এই দেখো আমি চায়ের সমস্ত নিয়ে দাঁড়িয়ে পড়েছি, চা বানাবো। আর এবার এক্ষুনি আমাকে বেরোতেও হবে, তো আমি চাটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, বাই বাই।